বাচ্চাদেরকে হেলদি ওয়েট গ্রোথের জন্য কিছুগুলো খাবার আপনাদের সাথে শেয়ার করব, যে খাবারগুলো আপনারা যদি আপনাদের বাচ্চাদেরকে দিয়ে থাকেন অনেক সুন্দর একটা হেলদি ওয়েট গ্রোথ হবে। এই খাবারগুলো 6 মাস থেকে আরম্ভ করে 3-4 বছরের বাচ্চাদেরকেও আপনারা দিতে পারেন, ব্রেকফাস্ট হিসাবে দিতে পারেন। তো খাবারের আমি আইটেমগুলো যেভাবে ইনক্লুড করেছি সেই খাবারগুলো আপনারা দেখে যাবেন অ্যান্ড ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওতে যে খাবারগুলো দেখবেন সেই খাবারগুলো আপনার 6-7 মাসের বাচ্চাকেও দিতে পারবেন, আপনার বড় বাচ্চা যেমন বা ভাত খাওয়া শুরু করেছে সেই বাচ্চাদেরকেও কিন্তু দিতে পারবেন। এখানে একটা মিল্কশেক বানানো হইতেছে। এই মিল্কশেকটা আপনি আপনার বাচ্চা 6 মাসের বা 7 মাসের বাচ্চাদেরকে দিতে পারেন। ব্যানানা অ্যাড করবেন কয়েকটা, সাথে কয়েকটা নিয়ে নেবেন খেজুর। সবগুলো সুন্দরভাবে ভালোভাবে কেটে নেবেন। কেটে নেওয়ার পর এটা গ্রাইন্ডারে দিবেন। গ্রাইন্ডারে দিয়ে একটু মিল্ক দিয়ে দিবেন, অ্যাড করবেন এখানে 1 কাপ বা 2 কাপের মতন মিল্ক অ্যাড করে এই গ্রাইন্ডারে দিয়ে ভালোভাবে গ্রাইন্ড করে নেবেন। অ্যান্ড এই খাবারটা আপনাদের বাচ্চাকে দুপুর বা বিকালের সময় বা সকালের সময় দিতে পারেন। এটা অনেক একটা ভালো খাবার। এই খাবারটা খেলে কিন্তু বাচ্চাদের অনেক একটা সুন্দর হেলদি ওয়েট গ্রোথ হয়। বাচ্চাদের হেলদি ওয়েট গ্রোথের জন্য আরও একটা খাবার, যে খাবারটাতে লাগবে কয়েকটা খেজুর, সাথে কয়েকটা কাজু বাদাম, সাথে নিয়ে নেবেন কয়েকটা কিশমিশ। সবগুলো ভিজিয়ে রাখবেন রাত্রেবেলায়, সকালবেলা সেগুলো ভালোভাবে পরিষ্কার করে নেবেন। তারপর গরম পানি দিয়ে একটু চিড়া ভিজিয়ে নেবেন। সেই চিড়াগুলো নরম হয়ে যাওয়ার সাথে সাথে সেই গরম পানিটা ফেলে দিবেন অ্যান্ড চিড়াগুলো উঠিয়ে নেবেন। সব কয়টা জিনিস একসাথ করে গ্রাইন্ডারেতে দিয়ে দিবেন। গ্রাইন্ডারেতে দেওয়ার পর সেটা ভালোভাবে মিক্সিতে দিয়ে গ্রাইন্ড করে নেবেন। এই খাবারটা 6 থেকে আরম্ভ করে 7-8 মাসের বাচ্চাদের জন্য অনেক বেশি উপকারী, অনেক সুন্দর একটা হেলদি ওয়েট গ্রোথ করবে। অ্যান্ড সাথে আপনি যদি চান 1.5-2 বছরের বাচ্চাদেরকে এই খাবারটা আপনি ব্রেকফাস্ট হিসেবে দিবেন, তো সেভাবে আপনি কিন্তু দিতে পারেন। তো সবগুলো জিনিস একসাথে মিক্সিতে দিয়ে দেওয়া হলো, একটা সুন্দর স্মুদি তৈরি করে নেবো। অ্যান্ড স্মুদিটা রেডি হয়ে গেছে। এখন একটা প্যানে 2 কাপের মতো মিল্ক দিয়ে দিছি অ্যান্ড সাথে মিল্কটা গরম করে নেওয়ার সাথে সাথে স্মুদিটা দিয়ে দিছি। স্মুদিটা অ্যান্ড মিল্ক সুন্দরভাবে মিক্স করে নিয়ে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর একটু জাল করে নেব। একটু ঘন হয়ে আসার সাথে সাথে এটা নামিয়ে নিব। একটু ঠান্ডা হওয়ার পরে এটা আপনারা আপনাদের বাচ্চাদেরকে খেতে দিবেন। এটা একদমই বেবিদের জন্য অনেক একটা বেশি ভালো খাবার। তাদের যখন আপনি বেবির সলিড ফুড খাওয়াটা স্টার্ট করবেন তখন থেকে এটা দিতে পারবেন। আর যদি আপনি আপনার 1 থেকে 1.5-2 বছরের বাচ্চাদেরকে দিতে চান তাহলে চিড়াটা মিক্সিতে দিয়ে গ্রাইন্ড করার দরকার নাই, সেটা আপনারা এমনিতেই দিতে পারবেন। বাকি যতটুকু আছে খেজুর, কাজু বাদাম, কিশমিশ সেগুলো গ্রাইন্ড করে নেবেন। বাকি চিড়া দেওয়ার দরকার নাই, চিড়াটা আপনি এমনিতে মিল্কতে দিয়ে দিবেন। সেভাবে দিলেও কিন্তু বাচ্চারা তখন খেয়ে নেবে, কারণ একটু বড় হয়ে আসবে তো তখন তারা চাবিয়েও খেতে পারবে। এটা হলো একদম বেবিদের জন্য। যদি আপনার বেবি ভাত খাওয়া শিখে গেছে তাহলে তাদের খাওয়াতে ঘি, পনির, পায়েস, পুডিং এইসবও দিয়ে থাকবেন। সেগুলোতে কিন্তু অনেক একটা সুন্দর হেলদি ওয়েট গ্রোথ হয়। বাচ্চাদের হেলদি ওয়েট গ্রোথের জন্য বাচ্চাদের খাদ্য তালিকায় ড্রাই ফ্রুটস, পিনাট বাটার এবং কলা সবসময় রাখবেন। এগুলোতে অনেক বেশি ভালো একটা হেলদি গ্রোথ হয়। যদি আপনার বাচ্চা ভাত খেতে না চায় তাহলে যদি আলু খেতে পছন্দ করে তবে আলু দিবেন। আলু কিন্তু অনেক সুন্দরভাবে বাচ্চাদের ওয়েট গ্রোথ করে। তো আজকের জন্য এইটুকুই। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এই ধরনের ভিডিও অনেক পেয়ে থাকবেন। আবারও দেখা হবে নতুন কিছুর সাথে। আল্লাহ হাফিজ।